সাহেব কবে ফিরবেন? এটা ওয়েট অ্যান্ড সি, খুব তাড়াতাড়ি হবে। আমরা দেখেছি রাষ্ট্রপক্ষ আপিলের একটা আবেদনের সুযোগ তৈরি হয়েছে নতুন করে। আপনি কি মনে করেন এটা একটা চাপ আপনাদের জন্য? না, মোটেও না। অতএব তারেক রহমান সাহেব বিরুদ্ধে কোনো মামলা নাই, খালাস, এবং হাইকোর্টে খালাস। ওনার কিন্তু নির্বাচন করতে ওনার কোনো অসুবিধা নেই। হি ইজ অন বেড, ফিনিশ তার অ্যাকুইটাল সব মামলাতেই। আর সরকার থেকে আপিল করেছে, আপিলও ইনশাল্লাহ আমরা আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। সেখানেও রাষ্ট্রপক্ষের আপিল আমরা আশা করি। আমি এখানে অনেকেই আছেন যারা দীর্ঘদিন যেতে পারেননি দেশে, তাদের বিরুদ্ধে মামলা ছিল, তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ছিল। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের বিরুদ্ধে যেহেতু মামলাগুলো একে একে আপনাদের নিষ্পত্তি হচ্ছে, এখানে প্রবাসে যারা দীর্ঘদিন 15 বছর যেতে পারেননি, আমি অনেকের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে, অনেকের বিরুদ্ধে মামলা আছে, সেই মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে তারেক রহমান সাহেব সবসময় বলতেন যে আমার মামলা প্রত্যাহার করলে তো আর হবে না। 60 লক্ষ মামলা আছে নেতাকর্মীদের বিরুদ্ধে, যারা বিরোধী রাজনীতি করছে তাদের বিরুদ্ধে, সবার মামলা শেষ হতে হবে। এর মধ্যে অনেক মামলায় শেষ হয়ে গেছে, শুধু আপনাকে এটা বললাম, অনেক মামলায় শেষ হয়ে গেছে। মাহবুব ভাই, একটা কথা বলি, এই যে গত এত লং টাইম ধরে আওয়ামী লীগ যে বিএনপির নেতাকর্মীদের উপর যে দমন নিপীড়ন চালাইছে, আপনারা ক্ষমতায় আসতে কি আপনারা সেম কাজটা করবেন? মোটেও না, মোটেও না। বিএনপি কখনো প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করে না, এবং যা হবে আইন অনুযায়ী বিচার হবে। যার কর্মকাণ্ডের জন্য, অবৈধ কর্মকাণ্ডের জন্য বা ইলিগাল কোনো কর্মকাণ্ডের জন্য কোনো প্রতিহিংসা প্রতিশোধ এই রাজনীতি বিএনপি করে না। আমাদের নেত্রী বেগম খালেদা বিশ্বাস করে না। আমাদের প্রিয় নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান বিশ্বাস করে না প্রতিহিংসা প্রতিশোধ। খোকন ভাই, এই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরলে কি আপনারা কোনো নিরাপত্তা আশঙ্কা করছেন কিনা? ইনশাল্লাহ না। তাহলে দেশে ফিরছেন না কেন? আপনাকে কে বলুন নিরাপত্তার জন্য দেশ ফিরছেন না? না, আমি বলছি নিরাপত্তা আশঙ্কা আছে কিনা, এর জন্য আমি প্রশ্ন করছি, আমি বলি নাই। 19 সময়ের মধ্যে ফিরবেন না। আর তারেক রহমান আর ইউনূস সাহেব কি দুইজনে একান্তে কথা বলেছেন আজকে? ওনারা দুইজন ছিলেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন। নিজেই বলেছেন এটা উনি সন্তুষ্ট, এবং ওনার এটা ঐতিহাসিক, কেননা মানুষের ভোটাধিকার, মানুষের জব দিয়ে সরকার চায়। বাংলাদেশে অনেক মানুষের অনেক কষ্ট দুঃখ আছে, অভাব অভিযোগ আছে, কিন্তু মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য, মানুষের গণঅধিকার প্রয়োগের জন্য মানুষ কিন্তু সবসময় উন্নত হয়ে থাকে। 16 বছর পর্যন্ত ভোট দিতে পারেনি, অনেকে 30-32 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, 18 বছর ভোটার তার অধিকার নেই, মানে ভোট দেওয়ার সুযোগে পায়নি। যেমন এইসব কারণে আমি বলবো যে এটা মানুষের ভোটাধিকার প্রয়োগের একটা সময়ের সুযোগ আসছে, এবং এই জন্য ডেফিনেটলি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমরা দলের খোকন ভাই, আমার একটা প্রশ্ন, আপনারা যে ডিসেম্বরের নির্বাচনের দাবি করছিলেন, আজকের বৈঠক থেকে এই ডিসেম্বরের নির্বাচনের দাবি থেকে আপনারা সরে আসছেন কিনা? শুনে, ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি সবসময় যুদ্ধ করা। ডেমোক্রেসি যে আলোচনা থাকবে, বার্গেনিং থাকবে, দাবি থাকবে, আবার আলোচনার সমস্যার সমাধান। ইটস দ্য বিউটি অফ দ্য ডেমোক্রেসি।